প্রত্যাশ্য ঘটনা, কারণ আমি যখন থেকে দেখছি 9 তারিখের ঘটনা, এই ঘটনা নিজেকে বিশ্বাসই করা যায় না। আমি দেখেছি অনেক হসপিটালে, লোকাল হসপিটালে ভর্তি করতে গেলে সেখানে সিকিউরিটির অভাব নেই, মানে সব হসপিটালগুলো দালালে ছেয়ে গেছে। এই ভর্তি করার জন্য ওই লোভে লোভে আসে এবং আমাদেরকে ভিতরে ঢোকা তো দূরে কথা, গেট ছুতে দেয় না। তারপরে এই ঘটনা কি করে ঘটলো আমি এখনো বুঝতে পারছি না। ওই হসপিটালে কি অ্যাডমিনিস্ট্রেশন আছে? সুপারিনটেন্ডেন্ট সে কি করতে বসে আছে? আর এই ব্যাপারে একজন বক্তব্য রাখছিল, দেখছিলাম যে এটার মধ্যে পার্টি পলিটিক্স নিয়ে যাচ্ছে। আমি মনে করি এর মধ্যে পার্টি পলিটিক্স বলতে কিছু নেই। এই যে ঘটনা যাদের হচ্ছে, যাদের উপর দিয়ে যাচ্ছে, একটা ডাক্তার, তার কোনো নিরাপত্তা নেই, আর কোনো প্রফেশনেই নিরাপত্তা নেই। আমরা যে উকিল, আমাদের নিরাপত্তা আছে। পুলিশ তখন ঝাঁপিয়ে পড়ছে উকিলদের উপর। কদিন আগেই দেখেছেন যে হাইকোর্ট বন্ধ হয়ে গেল, ওই যে মারধর করলো অ্যাডভোকেটকে। আর পুলিশ তখন এই যে ঘটনা ঘটে গেল এখানে ইনভেস্টিগেশন করছে। আমি ঘটনার মানে বিবরণ দিতেই পারছি না, এ কি ঘটছে। আমি ওর মধ্যে আছি না, মহিলা মুখ্যমন্ত্রী না ছেলে মুখ্যমন্ত্রী, পুরুষ মুখ্যমন্ত্রী। এই যে পুলিশের ব্যাপার, এগুলো তো পুলিশের দেখা উচিত যে ওখানে সিভিক ভলেন্টিয়ার কি করে ঢুকলো এই হসপিটালে। ওই সিভিক ভলেন্টিয়ার রেখে এইসব কারবারি অনেক হসপিটালেও চলছে। সে যে ঢুকে গেল নির্দ্বিধায় হসপিটাল, অত বড় হসপিটাল। আমরা তো এখানে আমাদের লোকাল হসপিটালে দেখি ওইভাবে কেউ ঢুকতে পারে না, বাইরে সিকিউরিটিও দেওয়া আছে। এই যে কি ঘটনা, অবিশ্বাস্য। যাদের ঘটনা ঘটলো, আর সে ডাক্তার 36 ঘন্টা ডিউটি করেছে, সে যে সেমিনার রুমে কেন গেল, তাকে ঝুলিয়ে দেওয়া হলো কেন, সেই নিয়ে প্রিন্সিপাল বক্তব্য রাখছে। সুপারিনটেন্ডেন্ট হসপিটালের বা প্রিন্সিপাল যে বক্তব্য রাখছে যে ওটা ঝোলানো ছিল কেন, ওখানে কি করছিল, এইগুলো মানুষের কথা না। এসব ধারা দিয়ে কি হবে? আগে বিচার হোক, এবং আমি বলে দিলাম যে ফাঁসির আদেশ দিক, এ দিক তা দিক, কিন্তু বিচারে কি আছে? তার আছে বিচারে, ওর নাম হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, ফাঁসি হতে পারে, কিন্তু এসব কবে হবে? সেটা তো করতে করতে প্রথমে চার্জশিট হবে, ইনভেস্টিগেশন, একজন মাত্র ধরা পড়েছে। আজকে কি করে ওখানে এই সিভিক ভলেন্টিয়ার গেল তা তো কেউ বুঝতে পারছে না। কোথাও কি আইনের প্রণয়ন দরকার এই ধর্ষকের ক্ষেত্রে? প্রণয়ন কি করে হবে? আইন তো করাই আছে, এবং বিচার চলবে। ফার্স্ট ট্র্যাক কোর্টে কি বিচার হচ্ছে? বিচার হচ্ছে, দীর্ঘদিন ধরে চলছে। দীর্ঘদিনের বিচারে কি হবে? দীর্ঘদিন বিচার, কামদানির বিচার হয়েছে এখনো? আমার তো মনে হয় না। দোষীদের এনকাউন্টার করতে হবে, দোষীদের বাঁচার কোনো অধিকার নেই, এভাবে দেখছেন? সেটা সবাই বলছে, এটা তো আজকের কথা না। দোষীদের দরকার বললে রাস্তায় গুলি করে দিতে হবে, তারপর ফাঁসির অর্ডার দিতে হবে। সেই সব তো আমরা বলে প্রতিবাদ হবে কদিন, তারপরে আর কিছুই হবে না। কল্যাণী জেএনএম হাসপাতালেও কিন্তু তার রেশ এসে পৌঁছেছে ইতিমধ্যেই। কর্মরত ডাক্তাররা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কিন্তু তাদের কাজ থেকে বিরত রয়েছে। বিক্ষোভ তো দেখানোই উচিত, কারণ আমি প্রথমেই বললাম যে কোনো প্রফেশনেই এখন কোনো নিশ্চয়তা খুঁজে পাচ্ছি না, নিরাপত্তা, সিকিউরিটি নেই। ওই যে পুলিশে পিটিয়ে দিচ্ছে অ্যাডভোকেটকে, তারপরে ওর নাম হচ্ছে, এইসব দেখে সাধারণ যারা মানে ওর নাম হচ্ছে দুষ্কৃতী, তারা আরো সাহস পেয়ে যাচ্ছে। এই ঘটনা করার পরে হাতে নাতে ধরা পড়া উচিত, কিন্তু কেউ ধরতে পারছে না বা ধরছে না। বাঁচিয়ে দেওয়ার জন্য লোককে অনেকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আজকে এখন এখানে বসে আছি, এখানে এসে যদি আমার আগে যে অ্যাটাক করছে সে দেখছে না পুলিশ, আমি যদি বলি সেটা কোনো আমলেই আনবে না। যদি আমি মার্ডার হয়ে যাই তখন আমার ইনভেস্টিগেশন শুরু হবে, সাংবাদিকরা সব এগিয়ে আসবে, আমার বাড়িতে সব পার্টি যাবে,
দলবল নিয়ে এবং বলবে যে আমরা আছি, আপনাদের কোনো চিন্তা সহানুভূতি নেই, জানাবে, সহানুভূতি কিন্তু জানাবে। প্রথম থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। নিশ্চয়ই না। যাদবপুরের ঘটনা কি হলো? কিছুই হলো না এখনো।